আছে। এই জন্য আমি বাবা মনে রাখো, সব কান্না কিন্তু দুঃখের কাঁদা নয়। আজকে আমি যে লঞ্চের ভিতরে পানির পদ্মার কিনারে কাঁদতেছি, এইটা আমার আনন্দের কান্না। কারণ তুমি আমার একটাই মাত্র ছেলে। তুমি যদি আমাদেরকে ভাত কাপড় না দাও, তোমাকে কে কি বলবে বাবা? কিন্তু আল্লাহর গজব হয়তো চলে আসতো, কিন্তু তুমি আমাকে গোসল করাচ্ছ, তোমার মায়ের উকুর বেছে দিচ্ছ, মাঝে মাঝে তোমার মায়ের পায়ের মধ্যে সরিষার তেল মেখে দিচ্ছ। আমি দেখি তোমার মা দোয়া করে, আমিও দোয়া করে গেলাম। বাবারে আল্লাহ জানো আমার বড় আশ্চর্য লাগে, মাশাআল্লাহ। আমার বাবা মা কিন্তু লেখাপড়া জানতেন না, বাবা শুধু ছাইন করতে পারতেন, মা টিপ দিতে পারতেন। আমি ওই সন্তান, ওই ঘরের সন্তান। আমার মা আর বাবা আমার জন্য দোয়া করতে যায়, একটা কথা দুইজনের জবাব দিয়ে একভাবে বের হয়েছে। আমার মা, আমি বিস্তারের মালিক যেন হতে পারি এই দোয়া করেন নাই, আমি যেন অট্টালিকার মালিক হতে পারি এই দোয়া করেন নাই। আমার বাবা আর মায় ঈদের দিন সকালবেলা জামাত পর্যন্ত দোয়া কবুল হয়, আমি দোয়া করতে না যাই, আমি 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 নামাজে না যাই, কাঁদতেছি আমাদের বারান্দায়। আমার মা আর বাবা কয় সবাই জামাতে চলে যায়, তুমি কান্দো কান্দো। আমি তাদের দুজনের পা মোবারক চারটা জড়ায় ধরলাম, আমার জন্য দোয়া করেন। আমার বাবা মা, আমি যেন শিল্পপতি হই এই জন্য দোয়া করেন নাই, আমি যেন অনেক বড় কিছু মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্টার হই এই জন্য দোয়া করেন নাই। এই অশিক্ষিত দুইজন মানুষের জবান দিয়ে বের হয়েছে, মাওলা আমার ওলিউল্লাহ রে তুমি ওলি আল্লাহ বানায়া দিও, সুবহানাল্লাহ। আমি সেই দোয়ার ফসল। যখন দোয়া কবুল হয় ওই সময় জোরের জবাব দিয়ে আমি একটা বেশি আশ্চর্য হয়েছি। আমার আব্বা আম্মা তো লেখাপড়া জানে না, কিন্তু দোয়াটা কি, আল্লাহ আমার ছেলেরে ওলি আল্লাহ বানায়। তা আমি চিন্তা করছি, ওলিউল্লাহ আল্লাহ যদি আমি না হই, আমার মুর্শিদ ওলি আল্লাহ, রশি আমার সেখানে বান্দা আছে। তোর একটা সাহস রাখবি, আমার এই রশি কিন্তু আমার মুর্শিদ কেবলা হইয়া, বড় পীর সাহেবের দরবার হইয়া মদিনাতুল মুনাওয়ারায় রশিটা বান্দা আছে। আমি যদি অনুপযুক্ত হই, আমার গাউসে পাক অনেক বড় উপযুক্ত। এই জন্য আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে লেখা আছে, এই গজলের কিতাবে লেখা আছে, মুরিদ কাঁদে দূর দেশে ও গো জিলানী, মুরিদ কাঁদে দূর দেশে ও গো জিলানী, দিও তোমার ভালোবাসার নজরখানি, জিলানী দিও তোমার ভালোবাসার নজরখানি, মুর্শিদেরই উসিলাতে তোমাকে চিনি, মুর্শিদেরই উসিলাতে তোমাকে চিনি, তোমারই উসিলায় পাবো নবী নুরানি, তোমারই উসিলায় পাবো নবী নুরানি, দিও তোমার ভালোবাসার নজরখানি, জিলানী দিও তোমার ভালোবাসার নজরখানি। আমার ভাঙ্গা ইঞ্জিন কিন্তু সরসিং ইঞ্জিনের সাথে ডাব্বাটা লাগানো আছে। আমি কেমন পীরের মুরিদ, এক গ্লাস শরবত আমার খানার ভাগ্য হয়েছিল। আমার মুর্শিদ 7 বার না 8 বার সাদ্দাম হোসেনের দাওয়াতে বড় বিশ্ব হুজুরের বাগদাদ শরীফের কনফারেন্সে গিয়েছিলেন, আল্লামা জলিল শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ। তার মধ্যে একজন বেঁচে আছে, মোবারক হোসেন ফরাজি, এও গিয়েছিলেন। আমার বড় ভাইরা আব্দুর রহমান কাদের গিয়েছিলেন, আর শাহপুর বিশ্বের বাগদাদি হুজুর কেবলা তিনিও গিয়েছিলেন। এই 5-7 জনের মধ্যে আমার মুর্শিদ কেবলা একজন আমার সাদ্দাম হোসেনের ইরাকের। তো হুজুর বড় বিশ্ব হুজুর মাজার শরীফের পাশে বসা, হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার শরীফের কিনারে একটা খেজুর গাছ, খুরমা খেজুর গাছ। তো হুজুর কেবলা কয়, আমি আসলে বড় বিশ্বাস কেমন ওলি আল্লাহ, আজকে আমি একটু পরীক্ষা করবো। আমার এই খেজুর খাইতে মন চায়, কিন্তু আমি মাজার শরীফে কমবো না। কি খাইতে মনে চায়? বড় বিশ্ব হুজুরের মাজার শরীফের কিনারে একটা খেজুর গাছ আছে, এখন আছে কিনা জানি না। খেজুর গাছে খেজুর ধুয়ে রয়েছে। মুর্শিদ কেবলা মগবাজারে বাজারে কইতেছে, আমি মাজার শরীফে কমো না, খাদেম সাহেবেও কমো না, যে আমার এই খেজুর খাইতে মনে চায়, কিন্তু মনে মনে কমো যে কথা কন না। আরে এই কাজ তো হাসলেও হবে। আপনি
সেক্রেটারিয়েটে গেছেন মানে সচিবালয়ে, সচিবালয়ে যাইতে হলে পাস লাগে, কথা হয় না। এমপির লগে গেছেন, এমপি দপদপ করে লেফট করে ঢুকে যেতেছে। হ্যাঁ পিছনে যারা 30 জন আছে, হ্যাঁ কোনো খবর নেই। তাই পুলিশরা কয় নো এন্ট্রি, আমি ইংরেজি বই করি না, ভিতরে প্রবেশ পাস ছাড়া, কি বলে, অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। তাই পিছন থেকে 30 জন স্যার আমাকে ঢুকতে দেয় না। এমপি সাহেব সচিবালয়ের মেন গেট থেকে করে, মুখে কিছু কয় না, কয় এই যে সামনে যেগুলা দাঁড়ায় রয়েছে সেগুলো আমার লোক। কিয়ামতের ময়দানে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তরিকতের ইমাম, মাযহাবের ইমামদেরকে আমার আল্লাহ ডাক দিবেন। অনেক মুরিদ বিপদে পড়ে, অনেক উম্মত বিপদে পড়বে, নূরের নবী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসা লাগবে না, আঙ্গুল মোবারক ইশারা করবে, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা কাছে আসা লাগবে না, দূরের থেকে আঙ্গুল ঘুরাবে, এরা আমার লোক। ফেরেশতারা করবে আমনের লোকের আর কোনো ডিস্টার্ব করতাম না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি জানো জানি কথাটা আমরা হুজুরে মুখে কমো না, হুজুরে জিয়ারত খাই না, চলে আসতে এক গ্লাস পানি আমি আমারও খাওয়াইছিল, হুজুরে চলে আসতেছে ইউসুফ জিলানী রহমতুল্লাহ কাশ্মীরের, উনি খাদেম। তা বলছে বাঙ্গাল কাপির এ দাঁড়াও, শোনো শোনো, तुम क्या बात मदर शरीफ है, सुभान अल्लाह। ইউসুফ জিলানী রহমতুল্লাহ আলাইহি কাশ্মীর তার বাড়ি, কিন্তু ইরাকের মাজার শরীফ, তাও অলিদের মাজার শরীফে খেদমতগার। তিনি বলতেছেন তুমি কি বলেছো মাজার শরীফে দাঁড়াও, क्या बात তুমি মাজার শরীফে কি বলেছো? আমি কিছু কই নাই তো, মানে মাজার শরীফ থেকে আওয়াজ আসছে তুমি নাকি খেজুর খাইতে শেষ। সুবহানাল্লাহ, নবী গায়ের জন্য গেলে কত কিছু কর, আল্লাহর ওলি মাজারের খাদেম কয় তুমি বলে কি কইছো। সুবহানাল্লাহ, 5-7টা খেজুর পেরে দিলেন, যাও বড় বিশ্বাস হুজুর আমাকে নির্দেশ করেছেন তোমাকে যেন কিছু খেজুর দিয়ে দেই। হুজুর এসে কাঁদতেছে, মাজার মানে হুজুরের দরবারে এসে কাঁদতেছে, আমি কয়েকজন এটা কম, আর যদি আমি আমার ছেলে মেয়ে নাতি নাতনি দেখে এটা পার্সিয়াল হয়ে যাবে, আল্লাহ রসুল খুশি হওয়ার কথা না, এই জন্য কি করবো। পরে নিজেই বলতে ড্রামের মধ্যে মাসিক মাফিলে ড্রামের মধ্যে খেজুর গুলার গোলাম। আমি বুঝতেছিলাম, পরে আমি এক গ্লাস করে খাই, মনে এক গ্লাস খাইতে বলে অনেক কিছু হয়ে যেত, হাফ গ্লাস আগে পাইছিলাম। ওই 7-8টা খেজুর দিয়া ড্রামের মধ্যে গোলাইছে পানি, পরে গরিবদেরকে খাওয়ানো শুরু করলো। খাওয়াইতে খাওয়াইতে আমার বাগে 1 গ্লাস পাইনি, আধা গ্লাস পাইছিলাম, কারণ বড় বিশ্বাস হুজুরের মাজারের চাওয়া খেজুর। এই জন্য আমি মাঝে মাঝে বলি আমি লেবরা স্যাবরা, আমার কোনো কিছুই নেই, কিন্তু আমার গোড়া বড় মজবুত। সেই মজবুতের সাথে আমার এই ভাঙ্গাচোরা ইঞ্জিনটা লাগানো আছে রে, আমার ভাঙ্গাচোরা ইঞ্জিনটা লাগানো আছে। যেহেতু এগুলা ভালো, এগুলা যদি বাগদাদ হইয়া মদিনা শরীফ যায়, আমার ভাঙ্গাটাও মদিনা শরীফ যায়, যেহেতু লাইন লাগানো আছে। ডাব্বা লোকে ডাব্বা বুঝেন কি? জি জি, ডাব্বার কম্পার্টমেন্টের সাথে কম্পার্টমেন্ট লাগানো আছে। এইটা যদি মদিনা শরীফ হইয়া আল্লাহর আরশে যায়, আমাদেরটাও আল্লাহর আরশে যাবে ইনশাআল্লাহ। অনুরোধের সুরে বলে যাই, অনেকদিন পর অনেক বেশি ভালোবাসা দেখাইলেন আজকে, তাও কেউ কবে জানেন? 29 বছরের মাথায় আমি যখন, বাবা তো তখন ছোট, নাসিরুদ্দিন তখন ছোট, যখন আমি এই এলাকায় মাহফিল করি, 29 বছর হয়েছে, কত 32, এই নাসিরুদ্দিনের বলে 37 হয়ে গেছে, গা ভালো বয়স হয়েছে, কিন্তু চেহারা বোঝা যায় না, এটা সোনা বয়স এরকম ভালো তো যাই হোক, নাসিরুদ্দিনের ভালোই বেশি বয়স আলহামদুলিল্লাহ। তা ও যখন ছোট, আমাদের খতিব সাহেব যখন ছোট, তখন 29 বছর, তার হুজুরের বয়স 8 বছর, কথা হয় না। তখন এই আমার ছোট ভাইটা তাহিরি, মুরাদ চৌধুরী সহ আমার ভাতিজা শেখ সাদি আবদুল্লাহ, এদের একজনের কোনো নামগন্ধ ছিল না। আমি বড় শুকরিয়া আদায় করতে হবে আমাকে, নাইলে আমি আল্লাহর দরবার রসুলের দরবারে দায়ী হয়ে যাব যে আমার
আমার সেই পুরনো মানুষ আমি, এখন আমার জন্য আপনারা দোয়া করতে আসেন মাহফিলে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কত বাবারা যাইয়ে তাদেরকে গোপনে অনেক বড় বক্তা, অনেক মাঝারি বক্তা মশা মাহফিল দেয়। এই যে হুজুর দরবারে আমি কি করছে না কুয়ে দিই, আমার বুঝ যা হওয়ার হয়ে গেছে। সিরাজের কইতেছে আমি জানি, সিরাজ আমার কইলে পারে আমার হুজুরের বড় ভাই, আমার বুঝ যতটুকু হওয়ার হয়ে গেছে। কেউ এলেমের ফখর দেখায়, কেউ এমনি অহংকার দেখায়, কিন্তু সিরাজ দেয় বাতে বলে। এই জন্য হুজুরের দরবারের সামনের বছরের নভেম্বর 1 তারিখে দেওয়া হুজুরা দেয়া লিখছে আমার, আপনার কোনো সমস্যা আছে না? আর এখানে নাজমুল, শাহাদাত, আমজাদ ওরা কয় বাজার যতদিন বাঁচবেন আপনার কোনো সমস্যা আছে? আওয়াজ বেশি সুবিধা না, আমি কি কোনো ক্ষতি করছি আমরা না? বাজার যতদিন আল্লাহ বাঁচায় রাখবে, সামনের বছর থেকে আমার খুব ভালো লাগছে, কাঁদতে মনে চাইছিল বাজান আমরা সামনের থেকে আপনাদের দিয়ে আর ওয়াজ করাবো না। আমি তো বুঝি আনলে কি আমার ওয়াজ করাবো না, কথা বললাম ওরাই কইছে বাজান আপনি 11টায় মোনাজাত দিবেন, এখন 11টা 25 কিছু কয় ওরা কিরে বাবু? নিজেরা কইছে যে হুজুর বাজান বাজান 11 গো 11:30 গো কিছু কয় না গো। আমি তো বুঝি ও কাজ কারবার, ওদের ওরাই বা কি করবো, ওদেরও তো কিছু করার নাই, কারণ একজন মানুষকে সবাই ভালোবাসেন। বাবা কথা ঠিক আছে না? খতিব সাহেবরে দেখা গেছে আমরা অনেকগুলো মানুষ ভালো, আমার 2-3 জন কথা বলে না। এই জন্য কিছু মানুষ মহব্বত করার কারণে ওরাও বিপদে থাকে। এই জন্য আমি বেজান না, কিন্তু আমার এখন বয়স হয়েছে, এটা হলো সত্য কথা বললাম, বয়স হয়েছে। আমাকে বলছে বাজান সামনের বছর থেকে আমরা 2 জন করে বক্তা দাওয়াত দেব, আপনার থাকতেই হবে, আপনি শুধু লাস্টে মোনাজাত দিবেন। আমি কথা ঠিক রাখিস, কথা ঠিক রাখিস। যাই হোক, আল্লাহ যদি বাঁচায়, রহমতে আলম শুনেন 1 বস্তা সিমেন্ট হয়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। তোমার গলায় খুলাইব না। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাজান আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বাজান রে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বাজার রে অনেক পুরাটা কমো না, আমরা মানুষ শত বাগান রসুল চিনি না, পশু পাখি রসুল চিনে করিল কান্না। হায় হায় পশু পাখি নবী চিনে করিল কান্না। বাজানরা যে চিনেছে সে পেয়েছে, বলো যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম, বলো না পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম।
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গান। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি কত কল্পনা, হায় আমি দেখব নবী নূরের ছবি কতই কল্পনা। হায় আমার বিদায় বিদায় বেলাতে বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম, আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা যাব নবী সোনার মদিনা। গায়ে গায়ে যাব নবী সোনার মদিনা, বলো যাব নবীর সোনার মদিনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। নবীজি মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি। যে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু ডাকিলে হই মধু, এই মধু কোথাও মিলে না, নবী এই মধু কোথাও তাও মিলে না। নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। আপিলা দেখেন মনে জল্পনা কল্পনা যাব আমরা সোনার মদিনা। নবী তোমায় ভালোবাসে পাশে যারা আল্লাহ ওলি হয়ে গো তারা, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয়ে গো যারা। আরে থাকে না কো চিন্তা ভাবনা, নবী থাকে না কো চিন্তা ভাবনা, নবী নবী গো যাব আমরা সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা।